নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসম্ভব মজাদার একটা রেসিপি তৈরি হয়েছে। তো বন্ধুরা যে কোনো দিন এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। সেটা কিন্তু ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি হয়েছে। তো সরস্বতী পুজোর দিন যদি আপনারা খিচুড়ি করেন তো খিচুড়ির সঙ্গে কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি সিম আর ভাদাইল, তারপরে সঙ্গে নিয়েছি আমি এখানে একটা পেঁপে, একটা কোয়াশ, একটা বাঁধাকপি আর কিছুটা আলু আর টমেটো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি কেটে নিয়েছি। আর বাঁধাকপিটাকে কিন্তু আমি আলাদাভাবে কেটে নিয়েছি, তো সেটাও কিন্তু আমি দেবো। তো কীভাবে দেবো অবশ্যই বলবো, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু রেসিপিটা তৈরি করার জন্য অনেকগুলো তেল দিয়েছি, কারণ এখানে কিন্তু আমার রেসিপি মানে সবজির পরিমাণটা বেশি, যার জন্য কিন্তু অনেক তেল দিতে হবে। আর যে কোনো লাবড়া কিংবা ঘন্ট আপনারা যেটাই তৈরি করুন না কেন, একটু তেল যদি বেশি দিয়ে মানে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর তারপর দিয়ে দিয়েছি আমি দেখুন এখানে এখন জিরে গুঁড়োটা দিয়েছি, আর 2 চামচ পরিমাণ কিন্তু আদা বাটা আমি এখানে। তো এইভাবে মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে মশলাগুলো, যাতে করে মশলার কাঁচা ভাবটা চলে যায়। যেহেতু সবজির পরিমাণ অনেক, তাই কিন্তু মশলাটাকে আগে ভেজে নিলেই কিন্তু ভালো হয়। তো এখন দেখুন এখানে সমস্ত উপকরণগুলো কেটে নিয়েছি। তো বাঁধাকপিটা কিন্তু আমি আলাদাভাবে কেটে নিয়েছি, কারণ বাঁধাকপির থেকে অনেকটাই জল বেরিয়ে আসে। তো এখন কিন্তু আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দেবো আর একটু করে নাড়তে থাকবো, যাতে করে খুব সুন্দরভাবে মশলাগুলোর সঙ্গে মিশে যায়। তো অবশ্যই বলবো বন্ধুরা, বিশেষ করে সরস্বতী পুজোর দিনে কিন্তু স্পেশাল লাবড়াটি বানাতে আপনারা ভুলবেন না, কারণ এই খিচুড়ির সঙ্গে যদি স্পেশাল লাবড়াটি থাকে তাহলে কিন্তু যে কোনো মানুষই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কারণ এই রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হয়। তো আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো প্রত্যেকটা উপকরণ যদি এখানে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু স্বাদ মতো দিয়ে দিয়েছি আমি লবণ। তো দেখুন এখানে কিন্তু কিছুটা সবজিটা অনেকটাই চুপসে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব বাঁধাকপি। তো যেহেতু আমার সবজির পরিমাণ অনেকটাই, তো এখানে কিন্তু সমস্ত সবজিগুলো একসঙ্গে দেওয়া যাচ্ছিল না। তো বাঁধাকপিটা আমি এক্সট্রাভাবে আলাদা রেখে দিয়েছি। তো এখন আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আর বাঁধাকপিগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আর যে সবজিগুলো কোয়াশ, পেঁপে, আলু সমস্ত উপকরণগুলো কিন্তু বরফি করে কেটে নিয়েছি। আর ভাদালিটা যে আছে সেটা কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি, কারণ সেটা কিন্তু একটু শক্ত টাইপের হয়। তো সেটা কিন্তু একসঙ্গে দিলে কিন্তু সেরকম সিদ্ধটা একটু কম হবে। তো অবশ্যই চেষ্টা করবেন মানে কোয়াশ আলু যেরকম দেবেন তার মানে হাফ করে একটুখানি মানে পাতলা করে কিন্তু ভাদালিটা কেটে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি আমি। আর বাঁধাকপিগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে ঢেকে দিয়েছিলাম তো 5 মিনিটের মতো। তো দেখুন এখানে কিন্তু 5 মিনিট পর এসেছি। তো সবজিগুলো কিন্তু অনেকটাই চুপসে গেছে আর পুরোপুরি জলও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে ভালো করে মানে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো হলুদ। তো হলুদটা কিন্তু একদম কড়া করে দেবেন না, একটু হালকা কালার করে দেবেন, তাহলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন হলুদ দেওয়ার পর কিন্তু আমি এটাকে আর ভালো করে মিশিয়ে নেব, যাতে করে খুব সুন্দরভাবে কালারটা ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা এই রেসিপিটি শুধু যে খিচুড়ির সঙ্গে খাওয়া যাবে তাই নয়, এটা কিন্তু ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আর এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছিল। তো এখানে কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এখানে কিন্তু সবজিগুলো সেদ্ধ হলেও কিন্তু একদম গলে যাবে না, এরকম একটু তাজা তাজা মানে থাকবে, যাতে দেখতে কোনো ভালো লাগে, গোটা গোটাই থাকবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি বানাতে ভুলবেন না। তো দেখুন এখানে প্রায় অনেকটাই কিন্তু চুপসে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ চিনি। তো চিনি দেওয়াতে কিন্তু এর স্বাদটা অনেকটাই আরও বেড়ে যাবে। তো দেখুন এখানে চিনি দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিতে হবে, যাতে করে সমস্ত সবজির গায়ে চিনিগুলো মানে লেগে যায়, মিশে যায়। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা ওই সরস্বতী পুজোর দিন এই স্পেশাল লাবড়াটি বানিয়ে নিতে পারেন আর সবাইকে খাইয়ে খুশি করতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাবড়াটা কিন্তু পুরোপুরি প্রায় হয়ে এসেছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মানে ঘি দিয়েছি। তো ঘিটাও কিন্তু একটু উঁচু করেই দিয়েছি, প্রায় ধরতে গেলে এখানে 2 চামচ পরিমাণই হয়েছে ঘিটা। যদি গলে যেত তাহলে কিন্তু 2 চামচ পরিমাণ ঘি হয়ে যেত এখানে। তো দেখুন এখানে ঘি কিন্তু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে ঘিটা ছড়িয়ে পড়ে।
আর এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটুখানি, দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটাও কিন্তু প্রায় আমি 1 চামচের একটুখানি কম পরিমাণে দিয়েছি আন্দাজ মতো। তো দেখুন এখানে কিন্তু গরম মশলাটা দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে গরম মশলাটা মিশে যায়। তো 1 মিনিটের মতো জাল করে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব, যাতে করে গরম মশলার ঘিটা খুব সুন্দরভাবে মানে পুরো লাবড়াটার সঙ্গে মিশে যায়। তো যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুর সঙ্গে আছেন, শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানোর। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো অবশ্যই আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি, কারণ আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরম মশলা ঘি দেওয়ার পরেও 1 মিনিটের মতো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, তো এটা কিন্তু একদম গলে যায়নি, দেখুন সিদ্ধ হয়ে গেছে, আবার সুন্দরভাবে একটু দানা দানা দেখাও যাচ্ছে, বোঝাও যাচ্ছে গোটা গোটা। তো এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এটা খেতেও বেশ ভালো লাগে, আবার দেখতেও খুব সুন্দর লাগে। তো বন্ধু, আমার রেসিপিটি কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব আর গরম গরম ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।